হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো একটা নতুন স্বাদের রেসিপি, যে ডিম দিয়ে। তার জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিব। একটু তেল দিয়ে দিলাম, আগে থেকে ছিল, আর একটু দিয়ে দিলাম তেলটা গরম হোক। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। যে এবার একটা ডিম দিয়ে দিলাম, ডিমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিব। ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। এবার উল্টে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিব। ডিমটাকে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তেলটা ঝরাতে দিলাম এই যে ধারটাতে। আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আরেকটা ডিম ভেজে নিব। আরেকটা ডিম দিয়ে দিলাম, ভেজে নিব এভাবে করে সবগুলো ডিম এক এক করে ভেজে নিচ্ছি। এই ডিমটাকে আমি ভেজে নিলাম। এবার এর তেলের মধ্যে এই যে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিব। আমি পেঁয়াজ বাটা দিলাম, ভেজে নিলাম। এখানে কিন্তু পেঁয়াজ বাটাই দিতে হবে, পেঁয়াজ কুচি দিলে কিন্তু হবে না। আর এখানে কিন্তু অনেক তেল লাগবে। এই যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে ভালো করে ভেজে নিব, যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লাল করে। সেখানে অনেকক্ষণ ধরে আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম। এই যে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু এবার উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি, যে ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার ডিমটা দিয়ে দিলাম, ভাজা ডিমটাকে, মানে দুটো ডিম দিয়ে দিলাম। দেখুন এবার ডিম দিলাম। আপনাদের কাছে জিরা থাকলে আপনারা জিরাও দিতে পারেন, কারণ আমার জিরাটা তো ভালো লাগে না, তার জন্য দেয়নি। আমরা বেশিরভাগ রান্নায় জিরা ব্যবহার করি না। দিয়ে ভালো করে একটু উল্টে নিচ্ছি। ডিমগুলো দেখে কি সুন্দর লাগছিল। আর আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন। সো আমাদের ছিল না, এটা ধনে পাতা সিজন না, তার জন্য ধনে পাতা ছিল না, তার জন্য দিইনি। আপনাদের কাছে থাকলে আপনারা দিবেন। সো এখন একটু জল দিয়ে দিলাম। বলো করছে। এবার উপর থেকে একটু দিয়ে দিলাম ধনে পাতা তো ছিল না, তার জন্য ধনের গুঁড়ো দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে আমাদের কিন্তু এই শাকটা কিন্তু একবারে পুরো রেডি। সো আমি এখন এটাকে নামিয়ে নিলাম। এটা আমার মা অনেকবারই বানিয়েছিল, কিন্তু তখন আমরা ভিডিও করতাম না, তার জন্য ভিডিও করা হয়নি। সো যাদের এই রেসিপিটা পছন্দ তারা কমেন্ট করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।